হ্যালো, কি অবস্থা তোমাদের বলো। আচ্ছা, গত ক্লাসে আমরা কিন্তু দ্রুতি সম্পর্কে জেনেছিলাম, তাই না? আজকে আমরা বেগ সম্পর্কে জানবো। চলো শুরু করি। দেখো, আমি তোমাদের জন্য লিখে রেখেছি দ্রুতি আর বেগের সময় আমরা কি বলেছিলাম বলো তো। দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্যটা কি ছিল? দ্রুতি ছিল আমাদের স্কেলার রাশি আর বেগ ছিল আমাদের ভেক্টর রাশি, তাই না? আচ্ছা, এখন ভাইয়া বলো তো দেখি, স্কেলার আর ভেক্টর রাশির মধ্যে পার্থক্যটা কোথায় ছিল? স্কেলারের মান থাকবে আর ভেক্টর রাশির মানও থাকবে, আবার দিকও থাকবে। এখন দেখো, আমি যে বলছি তোমাকে যে বেগ হচ্ছে ভেক্টর রাশি, তার মানে কি হবে বলো তো? বেগের নির্দিষ্ট একটা কি থাকবে? দিক থাকবে, তাই না? বেগের নির্দিষ্ট একটা দিক থাকবে, কার সাথে? মানের সাথে সাথে তার একটা নির্দিষ্ট দিক থাকবে। এবার বলো, বেগের যে মান, সেই মানটা আসলে কি? দ্রুতি না ভাইয়া? মনে করে দেখো তো, আমরা কিন্তু গত ক্লাসে পড়েছি, তাই না? দ্রুতি মানে কি ছিল? সময়ের সাথে বা একক সময়ে বস্তুর পরিবর্তনের হারকে আমরা দ্রুতি বলি। তাহলে এবার যদি আমি তোমাকে জিজ্ঞেস করি বেগ কাকে বলে, সেম থাকবে ভাইয়া, শুধু খালি কি অ্যাড হবে একটা কোনো নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে, শেষ। তাহলে হয়ে গেল কি বেগের সংজ্ঞা। তার মানে কি হবে ভাইয়া? নির্দিষ্ট দিকে হতে হবে। বেগ মানে কি? নির্দিষ্ট দিকে হতে হবে। সেকেন্ড পয়েন্ট কি? সময়ের সাথে। আবার বললাম, কারণ কি? সময়ের সাথে সাথে কিন্তু বস্তুর অবস্থানটার পরিবর্তন হবে, তাই না? থার্ড পয়েন্ট, অবস্থানের পরিবর্তন হার। পারবো তাহলে? তাহলে বেগ কি জিনিস? নির্দিষ্ট দিকে একক সময়ে বস্তুর অবস্থানের পরিবর্তন হার কি বলবো আমরা? বেগ বলবো। পারা যাবে তাহলে? আচ্ছা, তাহলে এবারে বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? স্মল ভি দ্বারা প্রকাশ করি। বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভাইয়া? স্মল ভি দ্বারা প্রকাশ করি। তাহলে বেগ সমান সূত্র কি লেখা যায় বলো তো দেখি এবার? সময়ের সাথে, তার মানে নিচে কে থাকবে ভাইয়া? সময় থাকবে। লিখলাম সময় মানে টি। অবস্থানের পরিবর্তন হার, তাহলে এই অবস্থানের পরিবর্তন হারকে আমরা কি বলতে পারি? দূরত্ব বলতে পারি বা সরণ বলতে পারি। এবার একটু ভাবো, আমি এখানে কি দূরত্ব লিখবো নাকি সরণ লিখবো? একটু ভাবো তো। বেগ যেহেতু আমাদের ভেক্টর রাশি, তাই আমরা এখানে কি লিখবো? সরণকে লিখবো, কারণ সরণও কি ভেক্টর রাশি, তাই না? সরণ বা এস। শেষ। খুব ইজি না? পারবো তাহলে? আচ্ছা, তাহলে এবার বেগ গেল। এবার দেখো, আমি এটা মুছলাম। তাহলে বেগ কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার হলো? হইলো। এবার দেখো, বেগের যদি একক বলি তাহলে কি হবে ভাইয়া বলো তো? বেগের একক সেম, একটু সূত্রে আসো। বেগ সমান কি লিখেছিলাম? এস বাই টি। তাহলে এস মানে কি ভাইয়া? এস এর একক কি হবে? মিটার হবে। এস এর একক হবে মিটার, আর টি এর একক সময় এস। তাহলে কি দাঁড়ায়? মিটার পার সেকেন্ড। অর এভাবে লিখবো। তো দ্রুতির একক যা, বেগের এককও তা। এবার যদি বলি মাত্রা, সেম হবে না বলো? দ্রুতির মাত্রা মতোই সেম হবে না? হ্যাঁ, লিখে ফেললো তাহলে সেটাও। মাত্রা এল টি ইনভার্স 1। শেষ। পারবো তাহলে? তাহলে বেগের সংজ্ঞা বুঝেছি এখন? হ্যাঁ। বেগের একক মাত্রা বোঝা যায়? হ্যাঁ যায়। শেষ। ক্লিয়ার? আচ্ছা, এবার ধরো তোমাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া, আপনি যে বলছেন দ্রুতি মানে আমরা বুঝলাম যে একটা সময়ের সাপেক্ষে বা একটা সময় নিয়ে আমি যে পরিমাণ বস্তুর অবস্থানে পরিবর্তন করতেছি সেটা হচ্ছে আমার দ্রুতির মান, ঠিক আছে? অতটুকু বুঝলাম। কিন্তু ভাইয়া একটা যে বলতেছেন এখন বেগের মানে দিক থাকতে হবে, একটা নির্দিষ্ট দিক থাকতে হবে। সেই দিক দ্বারা আমরা কি বুঝাচ্ছি ভাইয়া? আমরা কিভাবে ফিল করবো রিয়েল ভাবে? একটু দেখো, আমি যে তোমাদেরকে পড়াচ্ছি, আমি তোমাদের সাথে কি কথা বলছি না? হ্যাঁ বলছি। তাহলে আমি কি করছি? শব্দ তৈরি করছি। আমার শব্দ উৎপন্ন হচ্ছে না আমার থেকে? হ্যাঁ যাচ্ছে। তাহলে আমার থেকে শব্দটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে না? পৌঁছাচ্ছে। তাহলে দেখো, আমার শব্দটা এখান থেকে এখানে যাচ্ছে, তাহলে সেটা কি? শব্দটা যাচ্ছে না? যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? এদিক থেকে এদিকে, সামনের দিকে যাচ্ছে না? আমি যদি এখন এদিকে তাকায় কথা বলি, তাহলে আমার শব্দটা এখান থেকে এদিকে যাবে, তাই তো? তাহলে এটাই হচ্ছে সেই দিকটা। এটাই হচ্ছে কি? সেই দিকটা। তাহলে শব্দ যে যাচ্ছে এখান থেকে এখানে, তোমার ওখানে, শব্দ একটা বেগে যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। তাহলে সেই শব্দের বেগটা কত ভাইয়া? সেই শব্দের বেগ মনে রাখবা 0°C টেম্পারেচারে, 0°C টেম্পারেচারে বাতাসে, কোথায় ভাইয়া? বাতাসে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। 332 মিটার পার সেকেন্ড। এবার বলো ভাইয়া, তোমাকে যদি আমি প্রশ্ন করি বা প্রশ্নে বলে দিই বা প্রশ্নে থাকে যে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড বলতে তোমরা কি বুঝো, তখন কি বলবা? তোমার উত্তর কি হবে? জ্ঞানমূলক হিসেবে একটা লাইন বলে দিচ্ছি, বাকিটা তোমার কাজ। দেখো, মিটার পার সেকেন্ড মানে কি ভাইয়া? প্রতি একক সময়ে
এত মিটার, তাই না? তাহলে 332 মিটার পার সেকেন্ড মানে কি প্রতি একক সময় বা প্রতি সেকেন্ডে শব্দ 332 মিটার পথ অতিক্রম করে। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি তাহলে? ডান। তাহলে শব্দের বেগ কত বাতাসে? 332 মিটার পার সেকেন্ড। মাথা থাকবে। তার মানে কি প্রতি সেকেন্ডে, এক সেকেন্ডে শব্দ 332 মিটার পথ অতিক্রম করে। ক্লিয়ার? আচ্ছা, শেষ। বুঝেছি? আচ্ছা, এবার মুছে দিচ্ছি এটা। আচ্ছা, এবার আমরা এতক্ষণ তো বেগ নিয়ে পড়লাম, তাই না? বেগকে মোটামুটি চিনতে পারলাম। এবার বেগের দুই রকম টাইপ হইতে পারে। কয় রকম টাইপ ভাইয়া? দুই রকম টাইপ। কি কি ভাইয়া? একটা হতে পারে সমবেগ, একটা হতে পারে কি ভাইয়া? সমবেগ, আর একটা হইতে পারে অসমবেগ। অসমবেগ। আচ্ছা, এবার আমি তোমার একটা উদাহরণ দিই, কেমন? চলো, ধরো এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার মার্কেট, আমি সবসময় বাজারেই যাই। আচ্ছা, যাই হোক, তো এটা আমি, এটা আমার বাজার বা মার্কেট, আমি এখানে যাব, ঠিক আছে? তো আমি এখান থেকে এখানে ধরো দূরত্ব হচ্ছে 100 মিটার। ওকে, ফাইন। এখন আমি ঠিক করলাম যে আমি এখান থেকে এখানে ঠিক একটা সিঙ্গেল বেগ নিয়ে যাব। একটা কি বেগ নিয়ে যাব? সিঙ্গেল বেগ। মানে কি? মানে ধরো আমার এখান থেকে এখানে যাওয়ার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। কথার কথা ধরো 10 মিটার পার সেকেন্ড বেগ। তাহলে আমি ঠিক করলাম বা আমি ধরলাম যে আমি শুরু থেকে শেষ অবধি, আমার যাত্রার শুরু থেকে শেষ অবধি আমি 10 মিটার পার সেকেন্ড বেগেই যাব। আমি একটু বাড়াবো না, একটু কমাবো না বেগটা। তার মানে কি আমি 10 মিটার পার সেকেন্ড বেগ বাড়াবো না বলছি, কমাবো না বলছি। তার মানে কি আমার শুরুতেও যদি 10 থাকে, আমার শেষেও 10 থাকবে, আমার মাঝখানেও 10 থাকবে, আমার তার আগেও 10 থাকবে, আমার তারপরেও 10 থাকবে। একটু দেখো, আমার যাত্রা শুরু থেকে শেষ অবধি ফুল বেগটা কত? একটাই না? 10? কোনো চেঞ্জ হয়েছে এই বেগের? না, চেঞ্জ হয় নাই। তার মানে কি আমার বেগটা এখানে কি সমান না? হ্যাঁ ভাইয়া, সমান। তার মানে কি যাত্রা শুরু থেকে শেষ অবধি আমার বেগটা একটা সমান বেগ ছিল, তাই আমি তাকে বলবো সমবেগ। তাকে আমরা কি বলবো ভাইয়া? সমবেগ। বুঝতে পারছি এবার সমবেগ মানে কি? অর্থাৎ যাত্রা শুরু থেকে শেষ অবধি যদি আমার বেগের মান চেঞ্জ না হয়, তাহলে সেটা হচ্ছে কি বেগ ভাইয়া? সমবেগ। এখন তোমাদেরকে একটা বাস্তব উদাহরণ দিই, সমবেগের একটা উদাহরণ দিই। একটু আগে তোমাকে আমি উদাহরণ দিয়েছি না যে শব্দের বেগ কত? 332 মিটার পার সেকেন্ড। মনে রাখবা শব্দের বেগ কিন্তু সমবেগ ভাইয়া। শব্দের বেগ কি? সমবেগ। আচ্ছা, শব্দের বেগ কি ভাইয়া? সমবেগ। এটার মানে কি ভাইয়া? এটার মানে হলো শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। তার মানে আমি যখন বললাম না শব্দের বেগ সমবেগ, তার মানে কি দেখো, আমরা জানি এখান থেকে এক সেকেন্ডে শব্দ 332 মিটার যাবে। তাহলে তোমরা যদি প্রশ্ন করো ভাইয়া 1 নাম্বার সেকেন্ডে বা 1 সেকেন্ডে শব্দ 332 মিটার যায়, 2 সেকেন্ডে শব্দ কতটুকু যাবে বা 5 সেকেন্ড শব্দ কতটুকু যাবে? উত্তর হচ্ছে এটা, 2 সেকেন্ডে শব্দ যাবে 332, 3 সেকেন্ডও শব্দ যাবে কত? 332। তার মানে দেখো শব্দের বেগটা কি চেঞ্জ হচ্ছে? না, হচ্ছে না ভাইয়া। শব্দের বেগ যেহেতু চেঞ্জ না হয় সময়ের সাথে সাথে, তাহলে তাকে আমরা কি বলবো? সমবেগ। বুঝতে পারছি ভাইয়া? ডান। তাহলে সমবেগ কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এবার আসি কার কাছে? অসমবেগের কাছে। এটার উদাহরণ কি জানো? আমরা হরহামেশা বা আমরা প্রায় সময় এটা দেখতে পারি। যেমন দেখো, তুমি ধরো এখানে একটা মোটরসাইকেল করে যাচ্ছ, এটা ধরো একটা মোটরসাইকেল। মোটরসাইকেল হচ্ছে কিনা জানি না, তাও ধরো না এটা একটা মোটরসাইকেল। এটা কোন দিক থেকে মোটরসাইকেল? আচ্ছা, যাই হোক, এটা ধরো একটা মোটরসাইকেল, ঠিক আছে? এখন তুমি এই মোটরসাইকেল করে কোথাও যাচ্ছ, তোমার গন্তব্যস্থলে, হতে পারে স্কুল, কলেজ বা কোথাও একটা যাচ্ছ, ঠিক আছে? এখন দেখো যাওয়ার পথে কি অনেক জ্যাম থাকে না? আমাদের রোডে জ্যাম থাকে, গাড়ি সামনে থাকে, পিছনে থাকে, অনেক জ্যাম থাকে, তাই না? তাহলে তুমি যখন দেখবা যে তোমার মোটরসাইকেল করে তুমি যখন শুরু করছিলা, তখন দেখলা যে রাস্তা খালি আছে, তো তখন তোমার মোটরসাইকেলের স্পিড কত হবে বলো তো? ধরো 30 মিটার পার সেকেন্ড। কথার কথা বললাম, ঠিক আছে? ধরো 30 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছ, হঠাৎ দেখলে সামনে একটা গাড়ি আছে, তাহলে তুমি কি ব্রেক করবে না? হ্যাঁ ভাই, আমি ব্রেক করব। ব্রেক করলে কি হবে? আমার বেগটা 30 থেকে কমতে শুরু করবে না ভাইয়া? হ্যাঁ, আমার বেগটা আমি প্রথমে ফুল স্পিডে 30 নিয়ে গেছিলাম, তারপর যখন সামনে একটা গাড়ি দেখবো আমি ব্রেক কষবো। ব্রেক কষলে কি হবে ভাইয়া? আমার বেগটা 30 থেকে কমে 10-এ নেমে আসবে, তাই তো? হ্যাঁ,
আমার বেগটা কমে 10-এ নেমে আসবে, ফাইন। এবার যখন আবার গাড়ি সরে যাবে তখন আমি আবার বেগটা বাড়াবো, তাই না? তাহলে এবার দেখো আমার যাওয়ার পথে কয়বার বেগটা চেঞ্জ হচ্ছে? অনেকবার চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ ভাইয়া, একবার 30 হচ্ছে, একবার 10 হচ্ছে, আবার 20 হচ্ছে, কন্টিনিউয়াস ভাবে চেঞ্জ হচ্ছে বেগটা। তাহলে এই যে বেগটা চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটাকে আমরা বলবো এই জন্য কি বেগ? অসম বেগ। তার মানে কি সময়ের সাথে সাথে এখানে আমার বেগটা কি হচ্ছে ভাইয়া? চেঞ্জ হচ্ছে, তাই তাকে আমরা বলবো অসম বেগ। বুঝতে পেরেছি ভাইয়া? পারবো? আচ্ছা, তাহলে বেগ সম্পর্কে আমরা চিনেছি, বেগের একক বেগের মাত্রা সম্পর্কে আমরা চিনেছি, বেগের সূত্রের রাশিমালা আমরা দেখেছি, এবং বেগের দুইটা প্রকারভেদ সমবেগ এবং অসমবেগ সম্পর্কেও জেনে নিয়েছি। এবার একটা জিনিস বলি, যেহেতু মোটরসাইকেল নিয়ে আলাপ হয়েছিল তাই এটা বলি যে দেখবা যখন তুমি মোটরসাইকেলে বসে থাকবা তখন দেখবে মোটরসাইকেলের ওই স্ক্রিনটাতে তুমি কত কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছ সেটা লেখা থাকে, বা কার যখন চালাবা তখনও সেটা লেখা থাকে। ধরো সেটা হচ্ছে এরকম 30 কিলোমিটার পার আওয়ার বা 60 কিলোমিটার পার আওয়ার। এগুলো মানে কি? আমরা তো ভাইয়া বেগের একক শিখে আসছি মিটার পার সেকেন্ডে, তাই না? তাহলে কিলোমিটার পার আওয়ার কেন লিখছে এখানে? একটু জিনিস মনে রাখবা, যখন খুব বড় বড় বেগের মান আসে, যখন মানে খুব মানে যানবাহনের কথাই বলি, যেমন গাড়ির, তারপর মোটরসাইকেল, এইসবে যখন আমরা চড়ি বা এইসবে যখন আমরা ইউজ করি তখন আমাদের বেগের মানগুলো এইভাবে দেওয়া থাকে। কেন? ওগুলো খুব বড় মান হয় তো, তাই মিটারে না দিয়ে কিলোমিটারে দেওয়া থাকে। আচ্ছা, তো আমরা যখন ম্যাথ করব তখন মনে রাখবা আমাদেরকে এই কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। কিসে নিতে হবে ভাইয়া? মিটার পার সেকেন্ডে নিতে হবে। চলো একটা নিয়ে দেখাই তোমাদেরকে, শুরু করি। তাহলে প্রথমে ধরো 30 কিলোমিটার পার আওয়ার আছে। কত আছে ভাইয়া? 30 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এবারে 30 কিলোমিটার পার আওয়ার মানে কি ভাইয়া? এরকম না, দেখো তো 30 কিলোমিটার ডিভাইডেড বাই আওয়ার মানে 1 ঘন্টা। ঠিক আছে সবকিছু? হ্যাঁ লিখা যায় ভাইয়া। তাহলে এবার দেখো আমি তাকে নিব মিটার পার সেকেন্ডে, এই মিটার পার সেকেন্ডে নিব। এবার বলো কিলোমিটার থেকে মিটার নিতে কি করতে হবে? 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 1000 দিয়ে গুণ করলাম। এবার আসে নিচে হচ্ছে ঘন্টা, আওয়ার। তাহলে ঘন্টা থেকে আমি কিসে নিব ভাইয়া? সেকেন্ডে নিব। তাহলে 1 ঘন্টা সমান কত? 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে কত হয়? ক্যালকুলেটার করে দেখো, ক্যালকুলেটার করে আসবে 30 ইন্টু 1000 ডিভাইড বাই 3600, তাহলে আসে 8.33। তাহলে আসে কত? 8.33 মিটার পার সেকেন্ড। শেষ। শেষ। পারবো তাহলে? পারা যাবে? আচ্ছা, গেল। তাহলে আজকের ক্লাস এতটুকু থাক, নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে।